কেন 4 মাস যুগনিদ্রায় থাকেন ভগবান নারায়ণ? পদ্মপুরাণ অনুযায়ী প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল একাদশীর থেকে যুগনিদ্রায় যান ভগবান বিষ্ণু। একদা রাজা বলি নম্রদার তীরে যজ্ঞ করেছিলেন। তখন বামন রূপ ধারণ করে বিষ্ণু সেখানে উপস্থিত হন। ব্রাহ্মণকে দেখে তার আদর যত্ন করেন। বলি পর বামন রূপী বিষ্ণুকে দান চাইতে বললেন। তখন রাজা বলির কাছ থেকে 3 পা সমান ভূমি চেয়েছিলেন বামনরূপী বিষ্ণু। বলি ভাবলেন তিনি তিলুকিদাপতি বামনের 3 পা সমান একটু ভূমি হবে। এদিকে যজ্ঞস্থলে দৈত্যগুরু শুক্রাচার্য উপস্থিত ছিলেন। তিনি বামনরূপ বিষ্ণুকে চিনে নেন। তারপর রাজা বলিকে কোনো প্রতিশ্রুতি না দেওয়ার পরামর্শ দেন, কিন্তু বলি গুরুর কথা অবহেলা করে বামনকে প্রতিশ্রুতি দিয়ে দেন। তখন ব্রাহ্মণ দেবতা এক পায়ে পৃথিবী, দ্বিতীয় পায়ে আকাশ মেপে নেন। তৃতীয় পদপক্ষের সমান বলি নিজের এক পায়ে পৃথিবী, দ্বিতীয় পায়ে আকাশ মেপে নেন। তৃতীয় পদপক্ষের সময় বলি নিজের মাথা এগিয়ে দেন। বিষ্ণু নিজের পা বলির মাথায় রাখেন। সঙ্গে সঙ্গে তিনি পাতাল লোকে প্রবেশ করেন। রাজা বলির দানবীরে খুশি হয়ে বিষ্ণু তাকে পাতাল লোকের অধিপতি করেন। আর এক কাহিনী অনুযায়ী একদা নারায়ণ শঙ্খচূড় নামক অসুরের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ করে তাকে পরাজিত করেন, কিন্তু যুদ্ধ শেষে ক্লান্ত হয়ে পড়েন তিনি। তখন দেবতারা আষাঢ় শুক্ল একাদশীতে নারায়ণের পুজো করে থাকেন। তাকে বিশ্রাম এবং সৃষ্টি সঞ্চালনের দায়িত্ব শিবকে সঁপে দেওয়ার আবেদন করেন। দেবতাদের আবেদন অনুযায়ী বিষ্ণু 4 প্রহরের জন্য বিশ্রামে যান। ইতিমধ্যে মর্ত 4 মাস অতিক্রম হয়। মনে করা হয় এই কারণে বিষ্ণু 4 মাসের জন্য নিদ্রাগমন করে।